হ্যালো বন্ধুরা, আমি পিনাকি। তোমরা দেখছো পিনাকি মাঝি ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো এখন কথা বলবো গতকালকে আমির খান প্রোডাকশনের তরফ থেকে বাটোয়ারা 1947-এর ফার্স্ট লুক ড্রপ আউট করা হয়েছে। তো সেটা কেমন লেগেছে তোমার সাথে শেয়ার করবো। আমির খান, সানি দেওয়াল প্রথমবারের জন্য একসাথে আসছে। আমির খান প্রডিউস করছে, সানি দেওয়ালকে আমরা অভিনয় করতে দেখতে পাবো। ডিরেক্ট করছে রাজকুমার সন্তোষী। লাহোর 97 নামটা রাখা হয়েছিল, কিন্তু কিছু কন্ট্রোভার্সির জন্য নামটাকে চেঞ্জ করে বাটোয়ারা 1947 দেওয়া হয়েছে। এখানে আমরা কাস্টে মারাত্মক একটা কাস্ট দেখতে পাবো। সানি দেওয়ালকে দেখতে পাবো, তার ছেলে করণ সিং দেওয়ালকে দেখতে পাবো, প্রীতি জিন্টাকে দেখতে পাবো, সাওয়ানা আজমিকে দেখতে পাবো। মানে তাবড় তাবড় অ্যাক্টারদেরকে আমরা দেখতে পাবো। আর রাজকুমার সন্তোষী, সানি দেওয়াল যখনই বক্স অফিসে এসছে তখনই কিন্তু তেহলকাও ধামাকা মাছিয়ে দিয়েছে। এটা যদি দামিনী বলি, ঘাতক বলি, ঘায়াল বলি, এই ডুয়োটা বক্স অফিস সাংঘাতিক ম্যাজিক দেখায়। তো সানি দেওয়াল বর্ডার টুর মতো অ্যাকশন সিনেমা করেছে, গ্যাজেট টুর মতো অ্যাকশন সিনেমা করেছে, চাটের মতো অ্যাকশন সিনেমা করেছে। এবার সানি পাজি বাটোয়ারা 1947-এর মতো সিনেমা করছে। মোশন পোস্টার আমরা দেখতে পাচ্ছি, মশাল হাতে সানি পাজি দাঁড়িয়ে আছে। তার ব্যাকগ্রাউন্ডে, তার পেছনে প্রীতি জিন্টা ম্যামকে দেখতে পাচ্ছি, করণ সিং দেওয়ালকে দেখতে পাচ্ছি, সাওয়ানা আজমি ম্যামকে দেখতে পাচ্ছি। আর সাথে যে বিজিএমটা চলছে দুর্দান্ত। বলবো না যে মোশন পোস্টারটা মারাত্মক বা হ্যাবক কিছু হয়েছে, কিন্তু যেটা আমরা দেখেছি ভাই সেটাও কিন্তু সাংঘাতিক। এটা তো কোনো মাস কমার্শিয়াল সিনেমা নয় যে সেই হিসেবে আমরা এখানে কোনো ফার্স্ট লুক বা ফার্স্ট পোস্টার দেখতে পাবো। কিন্তু সানি দেওয়ালে যে মশাল হাতে দাঁড়িয়ে আছে, তার যা এক্সপ্রেশন, তার যা লুক, সেটা দেখলে কিন্তু অনেক কিছু বোঝা যাচ্ছে কি সে কী লেভেলের সানি পাজি এই সিনেমাতে অ্যাক্টিং করেছে বা অভিনয় করতে চলেছে। এক কথায় ফার্স্ট লুক বা মোশন পোস্টারটা দুর্দান্ত হয়েছে, সাথে বিজিএমটাও। আগস্টের 14 তারিখে সিনেমাটা রিলিজ হচ্ছে। ফার্স্ট লুক এসে গেল, এবার কবে টিজার আসে, কবে গান আসে সেটাই দেখার। তোমাদের মতামত কমেন্ট করে জানাতে পারো। আপাতত ভিডিও এটুকুই, দেখাচ্ছেন নতুন ভিডিও নিয়ে। টাটা।